সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ মঙ্গলবার 11 মার্চ 2025, 26শে ফাল্গুন। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল নিজ বাসায় খুন। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং যমুনা রেল সেতু 3 মিনিটে নদী পার, ট্রেন যাত্রীদের গুনতে হবে বাড়তি টাকা। এরপর যুগান্তরের মেইন হেডিং আমিন বাজারের পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে, ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়তে হবে। এরপর আমাদের সময়ের মেইন হেডিং সাভারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে। নেক্সট সমকালের মেইন হেডিং টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। এরপর জনকণ্ঠের মেইন হেডিং ঈদে নতুন টাকা সরবরাহ বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা। এরপর জায়দিনের মেইন হেডিং গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক অবরোধ। নেক্সট মানবজমিনের মেইন হেডিং দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, মাহফুজ। এরপর কালেকণ্ঠের মেইন হেডিং টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং শতকরা প্রায় 80% ক্ষেত্রেই যৌন নির্যাতনকারীরা শিশুর পরিচিত আত্মীয় বা বিশ্বস্ত কেউ। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে, ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে, মাহফুজ। এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মন্ডলী, দেশে খুবই ভয়াবহ অবস্থা বিরাজ করছে। গতকালও হাবিবুল্লাহ বাহার কলেজের প্রিন্সিপাল নিজ বাসায় খুন হয়েছেন। এই ব্যাপারটা নিয়ে ইত্তেফাক একটা প্রতিবেদন করেছে। চলুন। হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল নিজ বাসায় খুন। রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভূঁইয়া হত্যা শিকার হয়েছেন। রোববার 9 মার্চ দিবাগত রাতে রাজধানীর উত্তরখানে নিজ বাসা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লেক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পাওয়ার পর সোমবার বিকেলে স্থানীয় হাসপাতালে মরদেহের সুরথাল করে সোহরাওয়ার্দী কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর উদ্যোগ নেয় পুলিশ। রাতে উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুরথাল রিপোর্ট অনুযায়ী এটা স্পষ্ট মার্ডার। কে বা কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। উত্তরখান থানার উপপরিদর্শক এসআই জাহিদুল ইসলাম বলেন, স্থানীয় সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলের দিকে উত্তরখান এলাকার লেক ভিউ হাসপাতাল থেকে শান্তিনগর এলাকায় অবস্থিত হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপালের মৃতদেহ উদ্ধার করা হয়। তার মুখমণ্ডল সহ সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। দেখুন, এই হলো পরিস্থিতি। দেশটা ভালোভাবে চলুক। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।